নেককার বান্দার জান যখন বাহির করে নিয়ে যায় তখন সুন্দর সুঘ্রাণ একটা নেকড়া নিয়ে আসে। আসার পরে ওই 7 আসমান বেদ করিয়া ইল্লিয়িন একটা জায়গা আছে, সম্মানিত জায়গা। ওই জায়গায় ওই জানটাকে আল্লাহ অর্ডার করেন যে এই ইল্লিয়িনে রেখে দাও। মালাকুল মউত আজরাইল নেককার বান্দার জানটা বাহির করে নিয়া প্রথম আসমানে যাওয়ার পরে আসমানের দরওয়াজার ফেরেশতা প্রহরী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাগাইয়া দিছেন। দরওয়াজার কাছে একটা ফেরেশতা আছে, ফেরেশতাকে যায় মালাকুল মউত আজরাইল যায় সালাম সম্ভাষণ করে। ফেরেশতা ডাক দিয়া বলে, কে, কাকে নিয়ে আসছো? মালাকুল মউত আজরাইল ডেকে বলে, অমুক জায়গার অমুক গ্রামের অমুকের ছেলে অমুককে নিয়ে আসছে, উনি বড় ভাগ্যবান, আল্লাহর মেহমান, আল্লাহওয়ালা লোক, দরওয়াজা খুলে দাও। আল্লাহ অর্ডার করেছে তার নামটা যেন ইল্লিয়িনে লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ, জোরে বলো। আমার ভাইয়েরা, মালাকুল মউত আজরাইল প্রথম আসমানে যায়, প্রথম দরওয়াজায় যাইয়া অনুমতি নিয়া প্রথম আসমান বেদ করে যাওয়ার পরে দ্বিতীয় আসমানের ফেরেশতার কাছে যাইয়া অনুমতি দেয়। ফেরেশতাও প্রথম আসমানের দরওয়াজার প্রহরীর মতো জিজ্ঞাসা করে, তুমি কে? বলে, অমুক এলাকার অমুকের পুত্র অমুককে, অমুকের মেয়ে অমুককে নিয়ে আসছে, দরওয়াজা খুলে দাও, ইল্লিয়িনে যেতে হবে। ঠিক তেমনি ভাবে প্রথম আসমানের মতো 7টা আসমান বেদ করে আল্লাহওয়ালা রুহের বান্দাকে ইল্লিয়িনে নিয়ে যাওয়া হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এ ফেরেশতা, আমার এই বান্দার রুহটাকে ইল্লিয়িনে নেককার বান্দা হিসেবে লিখে দাও। এই কথা যখন আল্লাহ বলেন, ফেরেশতা তার নামটা নেককার বান্দা হিসেবে ইল্লিয়িনে লিখে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, এ ফেরেশতা, এই জানটা আবার যেই মুর্দার কাছ থেকে বাহির করে নিয়ে আসছ তার ভিতরে আবার দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন।